বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'allamtana rabbi zidni ilma rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে যা পড়িয়েছিলাম তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে কোথায় জের জবর পেশ দুইটা হবে আর কোথায় দুইটা হবে না। সেখানে আমরা জানছি বন্ধের নামে জের এবং জের হবে না এবং তানবিন হবে না, অর্থাৎ দুই জবর বা দুই পেশ হবে না, সেখানে এক জবর বা এক পেশ হবে। ওকে, আজকে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমরা যে মানুষদেরকে ডাকি, হে খালেদ, হে রফিক, আহ, নোমান বা যে কোনো নামকে, হে ফাতেমা, হে এটা হচ্ছে একটু বেশি শুদ্ধ, মানে সুকুদ্দ টাইপের। আমাদের বরিশাল অঞ্চলে যেটা বলে এ নোমান, এই যে এ নোমান বা এ খাদিজা, এইভাবে যে ডাকা হয়, এই যে এর পদ্ধতিটা আরবদের মধ্যে আছে। সেটা কিরকম? ইয়া খাদিজা, ও ইয়া খাদিজাতু, ইয়া নুমানু, ইয়া খালিদু, এভাবে ডাকার যে পদ্ধতি, সেটা আরবদের মধ্যে আছে। এটা হচ্ছে ডাকা হয় এমন সব, এমন অক্ষর আছে পাঁচটা। আমাদের পাঁচটা দরকার নেই, আমাদের এখন একটা দরকার, সেটা হচ্ছে ইয়া। ডাকার জন্যই শুধু ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে এ নোমান, এ খালিদ বললাম, বা হে নোমান, হে খালিদ যেটা বললাম, সেটার মধ্যে হে বা এ বললাম যেটা, সেটা হচ্ছে ইয়া। আরবিতে সেটা ইয়া হিসেবে আসে। তো ইয়া, হে বা এ, এটা অর্থ দেয়, অর্থ দিক থেকে এটা বলে, বোঝা গেল। আহ, আচ্ছা, ফোন হে শুধু। কিন্তু এর এরাবের দিক থেকে, জের জবর পেশের দিক থেকে কি করে, এইটা যেই শব্দের শুরুতে আসবে ওই শব্দের শেষে পেশ দিবে। ওই শব্দটা যদি এক শব্দ হয়, মুফরাদ হয়, মুফরাদ হয়, তাহলে এক বচন হয়, অর্থাৎ মোজাফ হতে পারবে না, অথবা অন্যান্য যে স্ট্রাকচার আছে ওগুলো না হয়ে শুধু মুফরাদ হয়, তাহলে ইয়া বেলালুন না হয়ে ইয়া বেলালু হবে, ইয়া জাইনাবু হবে, ইয়া ওয়ালাদু হবে, ইয়া বিনতু হবে। আমি মনে হয় বোঝাতে পারছি কিনা। যাকে ডাকবো তার নামটা যদি এক শব্দে হয়, এক শব্দে হয়, তার নামের শেষে একটা পেশ হবে, এটাকে আমরা পরিভাষায় বলতে পারি দম্মার উপরে মাবনি হবে। দম্মার উপরে মাবনি হবে, দম্মা মানে কি, পেশটাকে দম্মা বলে, পেশটাকে দম্মা বলে। তাহলে ইয়া ওয়ালাদুন হবে নাকি ইয়া ওয়ালাদু হবে? ইয়া ইয়া ওয়ালাদু। ওয়ালা, ইয়া ওয়ালাদু। ইয়া বিনতুন না ইয়া বিনতু? ইয়া ইয়া বিনতু। বিনতু। ইয়া বিনতু। ইয়া বেলালুন নাকি ইয়া বেলালু? ইয়া ইয়া বিলাল। বিলালু। ইয়া জাইনাবুন নাকি ইয়া জাইনাবু? ইয়া ইয়া জাইনাবু। জাইনাব। হ্যাঁ, অর্থগুলো কি দেয়া আছে? ইয়া ওয়ালাদু, হে ছেলে, এটা অর্থটা হচ্ছে এটার, এই অংশটার অর্থ। ঠিক আছে, এইটা হচ্ছে মূল শব্দ, সেখান থেকে রূপান্তরটা দেখাইছে। ইয়া ওয়ালাদু, হে ছেলে, ইয়া বিন্দু, হে মেয়ে, ইয়া আয়েশাতু, হে আয়েশা, ইয়া খাদিজাতু, হে খাদিজা, ইয়া খালিদু, হে খালিদ, ইয়া বেলালু, হে বেলাল, এভাবে। এরপরে আমরা যেটা যাব, যেখানে সেটা হচ্ছে আমাদের ইংরেজিতে দুই ধরনের কোশ্চেন আছে, একটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব কোশ্চেন। হোয়াট ইজ ইউর নেম, এটা এক ধরনের কোশ্চেন। এখানে ইয়েস নো দ্বারা অ্যান্সার হয় না। কিন্তু আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, এখানে প্রশ্নটা হয় কি দ্বারা? আর দ্বারা। এটাকে আর বলে দ্বারা বুঝে অক্সিলিয়ারি বলুন। ভার্ব কোশ্চেন, বা ভার্বাল কোশ্চেন। ভার্ব দিয়ে যেটা প্রশ্ন করা হয়, এটার উত্তরটা শুরু হয় ইয়েস নো দ্বারা। ইয়েস নো ধারা, অর্থাৎ হা বা না ধারা। তো আরবিতেও এরকম কিছু কোশ্চেন আছে, প্যাটার্ন আছে, যেটা দ্বারা প্রশ্ন করলে ইয়েস নো দ্বারা উত্তর করতে হয়। সেটা হচ্ছে হাল। হাল মানে কি? হাল মানে হচ্ছে কি, তুমি কি এটা, তুমি কি ওটা, তাহলে উত্তর হবে ইয়েস নো ধারা। আরবিতে ইয়েস হচ্ছে নাম, আর নো হচ্ছে লা। তাহলে আমরা যদি কাউকে বলতে চাই তুমি কি ব্যবসায়ী, তাহলে কি ধারা প্রশ্ন করব? হাল ধারা। আর উত্তর কি হবে যদি ব্যবসায়ী হয়ে থাকে? নাম। আর যদি ব্যবসায়ী না হয় তাহলে লা। লা মানে নো, আর ইয়েস মানে না। আচ্ছা, আমরা দু একটা উদাহরণ দেখি তাহলে বুঝবো। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? তাহলে এখন কি ইয়েস নো ছাড়া কোনো উত্তর হওয়ার সুযোগ আছে? প্রথমে ইয়েস নো আনতে হবে কিনা? অবশ্যই আনতে হবে, অবশ্যই আনতে হবে, ছাড়া বলা যাবে না যে তুমি কি একজন শিক্ষক। তাহলে এখন উত্তর কি হবে? বাংলা বলি আমরা, বাংলা উত্তর দেন। না। হ্যাঁ, আমি হ্যাঁ। একজন শিক্ষক, বা না, আমি একজন শিক্ষক না, বরং আমি একজন ছাত্র, এরকমই তো, তাই না?
তাহলে না বা হা জি। প্রশ্ন উত্তরে যদি আসে তাহলে সেই প্রশ্নটা হাল ধারা করা হয়। আর কতক্ষণ পরে থাকবে আবার হামজা দ্বারা করা হয়, সেটা যখন আসবে তখন আমরা পড়বো। তাহলে হাল আনতা মুআল্লিম বা হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? উত্তর দিব নাম নাম। বা লা দ্বারা। নাম আনা মুআল্লিমুন, হ্যাঁ আমি একজন শিক্ষক। আর যদি বলতে চাই না আমি একজন শিক্ষক না আমি একজন ছাত্র, তাহলে বলতে পারি লা লা। বাল আনা তিলমিজুন। বাল আনা তিলমিজুন। বালানা। বাল মানে বরং। বরং বাল মানে কি? মানে হলো বরং বরং। হচ্ছে উল্টাটা, বরং আমি একজন ছাত্র। ওকে, তারপরে আমরা কয়েকটা প্রশ্ন উত্তর দেখি আরো। মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? এখানে কি আর হাল ধারা প্রশ্ন করা হচ্ছে? না, হাল ধারা, হাল আছে? হাল নাই, হাল তো নাই, লা। হাল নাই। হাল না থাকলে তাহলে ইয়েস নো দ্বারা উত্তর হবে না। হাল না থাকলে ইয়েস নো দ্বারা উত্তর হবে না। যেমন ডব্লিউএস কোশ্চেন কি ইয়েস নো দ্বারা উত্তর হয়? না। না, ডব্লিউএস ও, কোশ্চেন it ইয়েস is. নো দ্বারা উচ্চারণ হয় না। তো এই হাল, হাল একটা, একটা হচ্ছে হামজা, এরকম দুই একটা আছে যেগুলো দ্বারা প্রশ্ন আসলে ইয়েস নো দ্বারা প্রশ্নের উত্তর দিতে হয়। এর বাকি অন্যগুলোতে ইয়েস নো দ্বারা উত্তর দিতে হয় না। আচ্ছা, আমরা নিচের কিছু জিনিস পড়ে নিই আগে, তাহলে ভালো হবে। হাল মানে হচ্ছে কি, আর বাল হচ্ছে বরং, আর নাম মানে হা, আর মান হ্যাঁ। মানে কে, আর মিন মানে থেকে। এখানে লেখা আছে মিন। মিন যদি হয় লাল কালি দিয়ে যেটা লেখা, এটা হচ্ছে থেকে। ঠিক আছে? আচ্ছা, মিন মান আসবে না। মানে কি, মিন মানে থেকে। হ্যাঁ, মান মানে কে, মিন মানে থেকে। ও মানে এবং, লা মানে না। এগুলো আমরা শিখলাম। তাহলে মান মানে কে, হুজ যেটা ইংরেজিতে সেটা হচ্ছে মান। তাহলে মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? এখন উত্তর কি নাম বা লা দ্বারা হবে নাকি অন্য কিছু হবে? ডাইরেক্ট উত্তর হবে অন্য কিছু হবে। অন্য It আনা কিছু is. হবে। বেলাল। তাহলে হাল আনা আনা বিলালুন। মান আনতা আনা ইয়া বেলালু, হে আনোয়ারুন। হে ছেলে তুমি কে? আমি বেলাল। আনা বেলালুন। তাহলে যার যার নাম যদি বলি, আনা নোমান, আনা খালিদ, আনা খাদিজা, আনা ফাতিমা, আনা আয়েশা, এভাবে। হাল আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? এই আবার হাল চলে আসছে, তাহলে উত্তর কি হবে? ইয়েস নো দ্বারা। নাম হবে নাম অথবা আনা ইয়েস অথবা লা তিলমিজুন, হবে। হ্যাঁ আমি একজন ছাত্র। হাল আনতা নাম আনা। তিলমিজুন জাদিদুন, তুমি একজন নতুন ছাত্র? নাম আনা তিলমিজুন জাদিদুন, হ্যাঁ আমি একজন أنا নতুন ছাত্র। كريدي. আচ্ছা, আবার মান ধারা প্রশ্ন আসতেছে। মান আনতা ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? আনা জাইনাবু, আমি জাইনাব। আনা জাইনাবুন বলা যাবে না, আনা জাইনাবু বলতে হবে। আনা জাইনাবু, আমি জাইনাব। হাল আনতি বিনতুন সগীরাতুন, তুমি কি একজন ছোট মেয়ে, ছোট ও, বালিকা? নাম আনা বিনতুন সগীরাতুন, হ্যাঁ আমি একজন ছোট মেয়ে। ওকে, আমি এখন সবগুলো পড়িয়ে দিব আপনাদের থেকে, কালকে আমি পড়াটা নিব, এই জন্য পড়ানো হচ্ছে। ঠিক আছে? কোনোভাবেই এদিক সেদিক করা যাবে না, যে পড়া না, পড়া হয় নাই, পড়া হচ্ছে না, এটা করা যাবে না। ঠিক আছে? এখন প্রশ্ন, এখন আপনার যত কিছু জিজ্ঞাসার এখন, কালকে যখন পড়া নিব তখন আর না। হাল আনতা হাল আনতি মুআল্লিমাতুন, এখানে আনতা না পড়ে আনতি কেন বললাম? এই যে পরবর্তী যেটা আছে এটা দেখে, অর্থাৎ আমাদের আচ্ছা পূর্বপর আচ্ছা। দেখে, পূর্বপর পরে পর দেখে বুঝতে হবে এটা কি মিন হবে না মান হবে। পূর্বপর দেখে বুঝতে হবে এটা কি আনতে হবে না আনতি হবে। পূর্বপর দেখে বুঝতে হবে আমি এখানে কি বসাবো, হুয়া বসাবো না হিয়া বসাবো, আনতা বসাবো না আনতি বসাবো, এভাবে। অর্থাৎ এটাকে আরবিতে বলে করেই না, ও সিয়াকুল কালাম। সিয়াক মানে আহ সিয়াক সবক দেখে বলতে হয়, অর্থাৎ পূর্বপর দেখে আমাদের বলতে হবে। তাহলে প্রথমে আমি আনতা পড়ছি, সেটা ভুল। কেন? পরে মুআল্লিমাতুন আছে। মুআল্লিমাতুনটা কি মুয়ান্নাস না মুজাক্কার? মুয়ান্নাস। মুয়ান্নাস। তাহলে أكيد. আগে আনতিটাও মুয়ান্নাস আনতে হবে, আনতিটাও মুয়ান্নাস আনতে মুয়ান- হবে। আচ্ছা, হাল আনতি মুআল্লিমাতুন, আপনি কি একজন শিক্ষিকা? লা বাল আনা তিলমিজাতুন, না বরং আমি একজন ছাত্রী। মান হুয়া ইয়া বেলালু, সে কে হে বেলাল? মাসালান, উদাহরণস্বরূপ আমি যদি বলি, মনে করেন আমরা তিনজন দাঁড়িয়ে আছি, দুইজনের মধ্যে একে অপরের পরিচয় আছে। তৃতীয় নম্বর ব্যক্তি, প্রথম বা দ্বিতীয় নম্বর ব্যক্তির বন্ধু, অন্যজন চিনে না, অর্থাৎ একজনে একজনকে চিনে না, তখন আমরা কি বলি? সে কে? আমরা যাকে চিনি, আমার বন্ধুকে আমি জিজ্ঞেস করি, বন্ধু উনি কে, এভাবেই তো জিজ্ঞেস করি। তো সেটা আরবিতে কিভাবে বলা হয়? মান হুয়া, যার হুম। সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে সে। তো আমার বন্ধুর নাম ধরেন বেলাল, তাহলে ইয়া বেলাল, হে বেলাল, মান হুয়া, সে কে?
হুয়া রাশিদুন, সে রাশেদ। তাহলে হুয়া মানে থার্ড পার্সন সিঙ্গুলার, ঠিক আছে, হুয়া থার্ড পার্সন সিঙ্গুলার জন্য আসে। মান হুয়া ইয়া বেলালু, ইয়া বেলালুন, হে বেলাল, সে কে? হুয়া রাশিদুন, সে রাশেদ। হ্যাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? লা বাল হুয়া তিলমিজুন, না বরং সে একজন ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবু, সে কে? হে জাইনাব। এখন আসতেছে কি হিয়া, আগে গেছে হুয়া, আর এখন হিয়া আসতেছে কেন? মহিলাদের জন্য, যার সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে সে একজন মানুষ। ফেমিনিন জেন্ডার। ওকে। হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। আচ্ছা। মান আনা, আমি কে? আপনাদের সাথে আমি বলতে চাচ্ছি আমার পরিচয়টা আপনারা জানেন, অনেক ক্ষেত্রে জানছেন, অনেক ক্ষেত্রে জানেন নাই। তাহলে আমি যদি নিজেকে জিজ্ঞেস করি যে আমি কে, আপনারা কি জানেন আমার সম্পর্কে? তো এটা কিভাবে জিজ্ঞেস করব? মান আনা, আমি কে? আনা মাজিদুন, আমি মাজিদ। আচ্ছা, আফওয়ান, জিজ্ঞেস করছি আপনাদেরকে, তো আপনারা আমাকে উত্তর দিবেন, তখন তো আমি হবে না, আপনি হবে। তাহলে সেটাই হচ্ছে হচ্ছে এখানে। মান আনা, আমি কি? আনতা মাজিদুন, আপনি মাজেদ। বা আপনারা যদি আমাকে বলতে চান তাহলে আপনারা বলতে পারেন আনতা নোমান, আপনি নোমান। আনতা মুআল্লিমুন জাইয়িদুন, আপনি একজন ভালো শিক্ষক। তাহলে এখানে মাজিদের ব্যাপারে মাজিদ নিজে জিজ্ঞেস করতেছে অডিয়েন্সকে, আমি কে? অডিয়েন্স বলতেছে আপনি মাজেদ, আপনি একজন ভালো শিক্ষক। ওকে। তার মানে উস্তাদ, আপনি আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, মানা না মানে আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে আমরা বলবো। হ্যাঁ, না, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি মান আনা, আমি কে। আর যদি আমি আবার নিজেকে জিজ্ঞেস করি তাহলে উত্তরটা ঘুরে যাবে, তখন আমি বলবো। এখানে যে উস্তাদ, যে আন্তা মাজিদ আর লেখা, যে মানানার পর আবার লেখা হলো আন্তা মাজিদ। হ্যাঁ, এটা আমরা তো উত্তর, বলবো এটা উত্তর, আন্তা অ্যান্সার। মুআল্লিম। ও আচ্ছা। এটা অ্যান্সার, অ্যান্সার ছিল। তো আমি যদি নিজে নিজে বলতে চাই, সেটা উচ্চ প্রশ্ন হবে এভাবে, মান আনা, আমি কে? নিজে নিজে আত্মসমালোচনা করে অনেকে। আমি কে, আমার তাহলে কি আমরা আছে বলবো না যে আছে। আন্তা মুআল্লিমু জাইয়িদ। মুআল্লিমুন জাদিদুন, মুআল্লিমুন জাইয়িদুন, এভাবে, হ্যাঁ। আর যদি আমি নিজে নিজে আত্মসমালোচনার জন্য প্রশ্ন করতে চাই, আমি কে? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমি কতটুকু করতে পারতেছি, তাহলে মান আনা, আনা মুআল্লিমুন, আনা তিলমিজুন, আনা রফিকুন। যার যার পরিচয়, তাহলে আনা দিয়ে হবে যার যার পরিচয় যখন দিতে যাবে। কিন্তু অন্যের পরিচয় যখন দিতে যাবেন, অন্যকে যখন বলতে যাব, তখন আনতা। আর অন্য সম্পর্কে বলতে চাইলে হুয়া, থার্ড পার্সন সম্পর্কে জিজ্ঞেস করতে বলতে চাইলে, আর সেকেন্ড পার্সন আনতা। আচ্ছা। মান মাজিদুন, মাজিদ কে? তাহলে মাজিদ সম্পর্কে উত্তর দেওয়া হচ্ছে, আমরা উত্তর দিচ্ছি মাজিদুন মুআল্লিমুন, সে একজন, মাজিদ একজন মুআল্লিম অর্থাৎ শিক্ষক। অথবা আমরা প্রিপোজিশন অ্যাড করতে পারি। প্রিপোজিশন কি? হুয়া মুআল্লিম, সে একজন শিক্ষক। আনতা, আনতি, হুয়া, হিয়া, আনা, এগুলোকে বলে প্রিপোজিশন, এগুলো করবে দমির বা দমা এর আরবিতে। ওকে। হাল হুয়া মুআল্লিমুন জাইয়্যিদুন, সে কি একজন ভালো শিক্ষক? নাম হুয়া মুআল্লিমুন জাইয়্যিদুন, হ্যাঁ সে একজন ভালো শিক্ষক। হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জাইনাব কি একজন বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সাগীরাতুন, না বরং সে একজন ছোট মেয়ে। হাল ফারহানাতু আসসালামু আলাইকুম মুআল্লিমাতুন, উস্তাদ। জি। উস্তাদ, ওই যে আনতা হুয়া হিয়া বললেন, এটা প্রিপজিশন, এটা তো প্রোনাউন হবে না উস্তাদ? হ্যাঁ, না, প্রিপোজিশন, এটা তো নামের আফওয়ান, সরি সরি সরি, প্রিপোজিশন বলে ফেলছি ভুলে, আফওয়ান, হ্যাঁ। ঠিক আছে, জি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, আলফা শুকরান, মাবরুক। আচ্ছা, ধন্যবাদ। আমি আহ, বলতে যে উচ্চারণ করতে চাচ্ছিলাম, একটা হয়ে গেছে, একটা মুখ ফসকে বেড়ে গেছে। এটা প্রোনাউন, আফওয়ান, সরি। একটা হচ্ছে নাউন, আমাদের নামগুলো, আর নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, প্রিপোজিশন না, সরি। প্রিপোজিশনটা আমরা এক ক্ষেত্রে বলা যেতে পারে হরফে যারগুলো প্রিপোজিশন মতো কাজ করে অনেক সময়, অন্যান্য আছে অনেকগুলো। এরপরে হরফে আতফগুলো প্রিপোজিশন মধ্যে কাজ করে অনেক সময়, আফওয়ান, সরি। আচ্ছা, ঠিক আছে, আমরা পরে আসি আবার। তাহলে কোথায় ছিলাম? হাল জাইনাবু বিনতুন কাবিরাতুন, জয়নাব কি একজন বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং সে একজন ছোট মেয়ে। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাম ফারহানাতু, নাম ফারহানাতুন, ফারহানাতু। এখানে এই যে দেয়া আছে, মানে এটা হবে না, এই জন্য দেয়া আছে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ ফারহানা একজন নতুন শিক্ষিকা। আচ্ছা, অথবা উত্তরটা দিতে পারি এইভাবে, নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ সে একজন নতুন শিক্ষিকা। ওকে। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ কি একজন ভদ্র ছেলে বা নম্র ছেলে? নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালিদ একজন ভদ্র ছেলে। এটাকে আমরা যদি খালিদ না বলে আফওয়ান প্রোনাউন দিয়ে বলতে চাই, তাহলে নাম খালিদুন, নাম হুয়া
ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভালো ছেলে। আচ্ছা, এটা গেল আমাদের পড়া, এটা আপনাদের থেকে আমরা পড়া নিব আগামীকালকে। ঠিক আছে, এরপরে আমরা কিছু শব্দ শিখি, শব্দ শিখে সামনে পড়া নিব, পড়া দিব, সবই করবো। আচ্ছা, পুরুষরা কয়জন আসছে? শাহাদাত হোসেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আগামীকালকে থেকে দেরি করলে আপনাকে আমি ক্লাস ঢুকতে দিব না। যেমন নামাজ পড়তে একটু আসতে দেরি এরপরে হয় রুমান আর হোসেন। রুমানা কি, এমডি রুমান হোসেন, দেরি করলে আমি ক্লাস ঢুকতে দিব না। তারপরে জামাতের কারণে সামিরা। একটু দেরি হয়। সামিরা, বোনদের ব্যাপারে আমি আবারও বলতেছি, বোনরা আপনারা আপনাদের পড়া দেওয়ার পরে 15 মিনিট বিরতি নিতে পারবেন ওই ক্লাসে, কিন্তু এর মানে এই না আপনি 8টার পরে দেরি করতে পারবেন। 8টার সাথে সাথে যুক্ত হয়ে যেতে হবে। আমাদের ক্লাস 8টার 5 মিনিট আগ পরে আমরা পড়ানো শুরু করব। এর মানে আপনি যুক্ত হতে হতেই 5 মিনিট পরে যুক্ত হবেন। তো আমি যদি 8টায় ক্লাস শুরু করে দিই তাহলে কি হবে? অর্থাৎ আমরা তো পড়া নিতে থাকবো, পড়া নেওয়া শেষ, ক্লাস শুরু। এই জন্য 8টার মধ্যে সবাই যুক্ত থাকবেন, বোনরা যদি ছুটিও নেন আপনাদের পড়া নেওয়ার পরে। আচ্ছা, পড়া আমরা দেওয়ার যারা পরে। নামাজ পড়া তো একটা রুটিন করে দেন না, মনে করেন আমাদের তো একটু দেরি হয়। আমাদের আপনাদের তো দেরি হয়, কি রুটিন করব? ক্লাস শেষে আমরা কথা বলবো আপনাদের এটা নিয়ে। আচ্ছা, ঠিক আছে জি। এটা মনে করাই দিবেন যখন আমরা দোয়া পড়বো এবং বের হওয়ার দোয়া পড়বো এবং দুরূদ শরীফ পড়বো, তখন মনে করাবেন যে আমাদের প্রশ্ন আছে, কথা আছে। আচ্ছা, এখন আমরা কিছু শব্দ শিখবো, এরপরে এই শব্দগুলো ব্যবহার করব। আচ্ছা, আমরা যারা পড়া দিতে পারেন নাই তাদের পড়া আজকেও, এখন একটু পরেও নেওয়া যাইতে পারে, আল্লাহু আলাম কি হবে। আচ্ছা, তাজিরুন একজন ব্যবসায়ী, সবাই আমার সাথে সাথে বলেন, তাজিরুন একজন ব্যবসায়ী। তাজিরুন তাজিরুন একজন একজন ব্যবসায়ী। একজন ব্যবসায়ী। তাজিরুন একজন ব্যবসায়ী। তাজিরুন 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 একজন ব্যবসায়ী। ব্যবসায়ী। তাজিরুন একজন ব্যবসায়ী। তাজিরুন তাজিরুন একজন একজন ব্যবসায়ী। ব্যবসায়ী। গনিয়ুন ধনী। গনিয়ুন ধনী। গনিয়ুন গনিয়ুন ধনী। ধনী। গনিয়ুন ধনী। গনিয়ুন ধনী। আমি বলবো, আমার মানে সাথে সাথে 3বার মস্কর মতো বলবেন, 3বার আমার সাথে সাথে বলবেন, না হলে আপনার কারণে অন্যদের ডিস্টার্ব হতে পারে। বা একজন যদি 5-7 বার বলতে চান আমাদের মধ্যে, তাহলে আপনি মাইক্রোফোন অফ করে বলেন, যাতে করে সমস্যা না হয়, আর অর্থ সহ বললেন। গনিয়ুন ধনী। গনিয়ুন ধনী। গনিয়ুন ধনী। গনিয়ুন আচ্ছা ধনী। উস্তাদ, গনিয়ুন ধনী। গনিয়ুন গনিয়ুন ধনী। ধনী। একটা প্রশ্ন ছিল, জি বলেন। যেখানে তাজিরুনের ক্ষেত্রে একজন ব্যবসায়ী হলো, আর হুম। গনিয়ুনের ক্ষেত্রে শুধু ধনী একজন হলো না কেন? আপনি গনিয়নের সাথে ধনীর সাথে একজন দিয়ে একজন ধনী মিলে, বাংলা, আমরা বাংলা জানি কি? বুঝতে পারিনি। জি, বুঝতে না, পারিনি। ধনীর সাথে না, একজন ধনী মিলে, না, ধনীর সাথে তো একজন মিলে না, ব্যবসায়ীর তাহলে সাথে না যে কোনো মিললে একজন তাহলে দিব ব্যবসায়ী। কিভাবে? ধনী তো প্রচুর, সব একদম যা আছে সবাই। সে ধনী, সে গরিব, এটা হয়, কিন্তু একজন হ্যাঁ। ধনী, দুইজন ধনী। হ্যাঁ, হইতে পারে যে রাষ্ট্রের মধ্যে ধনীদের হার কতজন বা কিছু এক কয়জন এতর উপরে আছে তাদের কামাই, সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে বাংলায় ধনীর সাথে একজন মিলে না। তো আপনি যদি বলতে হ্যাঁ। চান, বুঝতে চান, আমি যদি বলতে চাই, সেটা হচ্ছে এখানে একজন উজ্জ্ব আছে কথাটা, একজন ধনী, একজন মেধাবী, এটা উজ্জ্ব আছে, অর্থাৎ এটা একজনের জন্যই হবে, বহুজনের জন্য হবে না। তাজিরুন যেমন একজনের জন্যই হয়েছে, গনিয়ুন, জাকিয়ুন, রজুলুন, এগুলো সবগুলো একজনের জন্য হবে। দুইজনের হইলে গনিয়ানে হবে। আর জাকিউনের ক্ষেত্রে ওইরকম, রজুলুন এর জন্য বহুজন যদি হয় রিজালুন হবে। এটা অর্থাৎ আপনার যদি নাম্বার চেঞ্জ করতে চান, প্লুরাল বানাতে চান, তাহলে সেটা ভিন্ন প্যাটার্নে আসবে, সেটা আমরা এখন শিখাবো না, সেটা পরে। ঠিক আছে, গনিউন থেকে আচ্ছা, আগনিয়াউন, জাকিউন থেকে আজকিয়া হবে, কিন্তু সেটা এখন না। অর্থাৎ সবগুলোর সাথে এক উজ্জ আছে বা একজন উজ্জ আছে, কিন্তু বাংলায় যেহেতু মিলে না, ওই জন্য এটা আনা হয়নি। Okay? আচ্ছা, ও আচ্ছা। গনিউন গেল, তাহলে গনিউন ধনী। আমরা এখানে 3বার পড়িয়ে দেবো, মানে আপনাকে মুখস্থ করাই দেবো না, মানে আপনার উচ্চারণটা সঠিক করে দেবো, আপনি বাসায় পড়বেন, উচ্চারণ করে নেবেন। আচ্ছা, জাকিউন, জাকিউন দাল, জাকিউন না, জাকিউন মেধাবী বা বুদ্ধিমান। হ্যাঁ, বলেন সবাই, জাকিউন জাকিউন মেধাবী বা মেধাবী বুদ্ধিমান। বুদ্ধিমান। জাকিউন মেধাবী বা বুদ্ধিমান।
জাকিউন জাকিউন মেধাবী মেধাবী বা 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 বুদ্ধিমান। 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 জাকিউন মেধাবী বা বুদ্ধিমান। জাকিউন 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 মেধাবী মেধাবী বা বুদ্ধিমান। বুদ্ধিমান। আচ্ছা, রজুলুন একজন লোক বা পুরুষ। রজুলুন 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 একজন 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 লোক একজন বা লোক পুরুষ। বা পুরুষ। রজুলুন একজন লোক বা পুরুষ। রজুলুন 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 একজন 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 লোক লোক বা বা পুরুষ। পুরুষ। আচ্ছা, এরপরে ফাল্লাহুন একজন কৃষক। ফাল্লাহুন 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 একজন একজন কৃষক। কৃষক। ফাল্লাহুন একজন কৃষক। ফাল্লাহুন 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 একজন একজন কৃষক। কৃষক। ফাল্লাহুন একজন কৃষক। ফাল্লাহুন 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 একজন একজন কৃষক। কৃষক। আচ্ছা, ফকিরুন গরিব বা দরিদ্র। গরিব ফাকিরুন ফকিরুন বা গরিব ফাকিরুন দরিদ্র। গরিব বা দরিদ্র। ফকিরুন গরিব বা দরিদ্র। ফাকিরুন ফকিরুন দরিদ্র। গরিব বা দরিদ্র। আচ্ছা, গবিয়ুন নির্বোধ বা মেধাহীন। গবিয়ুন 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 নির্বোধ বা মেধাহীন। মেধাহীন। গবিয়ুন নির্বোধ বা মেধাহীন। গবিয়ুন 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 মেধাহীন নির্বোধ বা নির্বোধ। মেধাহীন। আচ্ছা, ওকে। মেধাহীন ইমরাতুন গবিয়ুন একজন মহিলা। ইমরাতুন 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 একজন মহিলা। মহিলা। একজন লোক বা মহিলা। ইমরাতুন একজন মহিলা। ইমরাতুন ইমরাতুন একজন ইমরাতুন মহিলা। একজন মহিলা। ওকে। মহিলা। এখন এই ইমরাতুন শব্দটা যখন আমরা শুধু পড়বো তাহলে ইমরাতুন পড়বো, কিন্তু এর আগে যদি কিছু থাকে তাহলে এই আলিফটা আর পড়াই হবে না। কিভাবে? যেমন এখানে দেয়া আছে হিয়া ইমরাতুন, এই আলিফটা আর পড়বো না, এটাকে নাম দেব আমরা ঠেকার আলিফ। যখন ঠেকবো তখন পড়বো, যখন ঠেকবো না তখন পড়বো না। অর্থাৎ যেই আলিফগুলো দ্বারা শব্দ শুরু হয় কিন্তু আমরাত। আলিফের উপরে হামজা থাকে না, এটাকে বলে হামজায় অসল। এটাকে বলে হামজা থাকলে হামজায় কতি। আর যদি এরকম থাকে বা এরকম থাকে, কোরআন মাজিদের মধ্যে থাকতে পারে, সৌদি কোরআন মাজিদের মধ্যে উল্টা পেশের মতো বা কিছু, সেটাকে বলে হামজায় অসল। আর এটার নাম দিছি আমরা ঠেকার আলিফ। ঠেকার আলিফ, ঠেকার আলিফ মানে কি? যখন ঠেকবো তখন পড়বো, আর যখন ঠেকবো না তখন পড়বো না। করবো না। কিন্তু যদি আলিফটার উপরে হামজা থাকে, এটাকে হামজায় কতই, এটাকে অবশ্যই পড়তে হবে। তাহলে এইটার উপরে উপরে নিচে কিছু আছে কিনা দেখেন তো। নাই, হামজা কিছু আছে? নাই। কিছু নাই। নাই এটা নিচে নাই। জের দেয়া আছে, ইমরাতুন। ওটা আপনি পড়তে পারবেন, এই জন্য জের ওটা না, এটা হচ্ছে হামজা নাই। ওকে। তাহলে এটার সাথে যদি আমরা হিয়া আনি তাহলে হিয়াম রাতুন। হিয়া, এই যে ইয়াটা ইয়াম যে হিয়াম মিম রাতুন। ধরবে, হিয়াম রাতুন। ইয়া গিয়া মিমেরে ধরবে। হ্যাঁ, হিয়া যে মিমে ধরবে, অর্থাৎ আমরা ঠেকি নাই। ঠেকি কখন? ঠেকি হচ্ছে বাক্যের শুরুতেই যদি এই অক্ষরটা আসে, আলিফটা আসে বাক্যের শুরুতে, শব্দের শুরুতে না, ওটা তো অবশ্যই শব্দের শুরুতে আছে। কিন্তু বাক্যের শুরু কখন? ইমরাতুন জামিলাতুন, ইমরাতুন কাবীরাতুন যখন আসবে তখন আমরা ইমরাতুন পড়বো। এছাড়া হিয়ামরাতুন, অর্থাৎ এখন হিয়ার সাথে মিলাচ্ছি, অন্য জায়গায় অন্যভাবে মিলাবো, সেভাবে। ঠিক আছে? খেয়াল করবো তো আমরা। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর যদি এখানে আল আসে তাহলে আল মারআতু হবে। আল মারআতু, আল মারআতু। যদি ইমরাতুনের সাথে আলিফ লাম আসে, একজন মহিলা বোঝাতে হয়, নির্দিষ্ট করে আলিফ লাম আসে, তাহলে আল মারআতু আমরা পড়বো একটু পরে। আচ্ছা, আমরা এখন কিছু নতুন করে আবার দেখবো, পড়া দিব। পড়া বেশি দিব না, তবে এই পৃষ্ঠাটা শেষ করব। যারা পড়া দিতে পারেন নাই তারা রেডি থাকেন, আমরা এখনই পড়া নিব একটু পরেই। আচ্ছা, আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আমি মাজেদ আর আপনি বেলাল বা তুমি বেলাল। এই অয়ের অর্থ কি ওয়ার হবে? এটা কি এবং হবে না ওয়াটা? আর এবং এবং যখন যেটা হবে, অর্থাৎ আপনি যখন যেটা আপনার অর্থের জন্য ভালো মনে হয় সেটা নেবেন। এটা অভ্যয়ের মতো। ও এবং কমা, এরকম অর্থ হয়। ও এবং আর কমা, এরকম যেই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেই জায়গায় সেটা নিবেন। যেমন আমি এখানে করতেছি আর করতেছি বা এবং করতেছি, এবং করলে মিলে না, অনেক সময় আর করতে পারেন। যেমন আমি আনা মাজিদুন ওয়া আনতা বেলালুন, আমি মাজিদ আর তুমি বেলাল, বা আপনি বেলাল, বা এবং আপনি বেলাল বলতে পারেন, কিন্তু এবংটা আমার কাছে ভালো লাগে না। আচ্ছা, আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, আমি শিক্ষক আর তুমি ছাত্র বা আপনি ছাত্র। স্যার আনা জি, আমি এরকম বলা যাবে না? হ্যাঁ, আমি একজন আনা বলবেন। মুআল্লিম, জি এরকম বলা যাবে কিনা এটা? আমি একজন শিক্ষক, আপনি একজন ছাত্র, এভাবে? জি। হ্যাঁ, হবে অবশ্যই, কোনো সমস্যা নেই। এখানে একজন উজ্জ্ব আছে অবশ্যই। আচ্ছা, আমি আপনার মতো আবার বলতেছি তাহলে। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, আমি একজন শিক্ষক আর আপনি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক।
ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, আর আপনি একজন বা তুমি একজন নতুন নতুন শিক্ষার্থী বা ছাত্র। ছাত্র। আচ্ছা, হুয়া মাহমুদুন, সে মাহমুদ। ওয়া আনা বাশিরুন, আর আমি বাশির। মাহমুদুন তাজিরুন গানিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। গানিয়ুনটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটার অর্থ কি হয়? আগে আসে। মাহমুদুন তাজিরুন গানিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী, বাংলায় আগে চলে আসবে অ্যাডজেক্টিভ। ওকে। হুম। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, আর আমি হচ্ছি গরিব কৃষক। আচ্ছা, আনা বা আমি একজন গরিব কৃষক, আর আমি একজন গরিব কৃষক, একজন বললেও হবে, না বললেও হবে। হুয়া বিলালুন ওয়া হিয়া জাইনাবু, সে বিলাল আর সে জাইনাব। এই বেলালুন তিলমিজুন জাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র। ছাত্র। ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন, আর জাইনাব একজন মেধাবী ছাত্রী। একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসা, ধনী লোক, ধনী। আফওয়ান, ধনী লোক। মাহমুদ একজন ধনী লোক। ওয়া ফারহানা তুমরাআতু, কি হবে? ফারহানা তুমরাআতু, এই যে তো তীর চিহ্ন দেয়া আছে। ওয়া ফারহানা তুমরাআতুন ফাকিরাতুন, আর ফারহানা একজন গরিব মহিলা। হাল এখানে মাহমুদুন তাজিরুন? হ্যাঁ, রায়হানা। রায়হানা। আচ্ছা, রায়হানা রায়হানা, ওকে, ধন্যবাদ। রায়হানা বা ফারহানা, দুইটার সিস্টেমটা একই হবে, যেটা দেয়া আছে সেটাই পড়ি তাহলে। ওয়া রায়হানাতুম রাআতুন ফাকিরাতুন, আর রায়হানা একজন গরিব মহিলা। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম, মাহমুদুন তাজিরুন, হ্যাঁ, মাহমুদ একজন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন, হ্যাঁ, সে একজন ব্যবসায়ী। হাল জাইনাবু তিলমিজাতুন গাবিয়াতুন, জাইনাব কি একজন নির্বোধ বা মেধাহীন ছাত্রী? লা, বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, জাকিয়াতুন জিদ্দান মানে, জিদ্দান মানে খুব, ঠিক আছে? খুব। খুব খুবই। ভালো। তাহলে না, বরং সে একজন খুব মেধাবী ছাত্রী। আচ্ছা, ইমরাতুন নিয়ে ভালো কথা বড়। বলবো, এরপরে আমরা পড়া নিব ইনশাআল্লাহ। ইমরাতুন একজন মহিলা। আনতিম রাআতুন, তাহলে কি হবে? আনতি ইমরাতুন নাকি আনতিম রাআতুন? আন্তিম আন্তিম রাত। আনতিম রাআতুন জাকিয়াতুন জিদ্দান, আপনি একজন বা তুমি একজন মেধাবী, খুব মেধাবী, লোক। খুব আগে, তারপরে মেধাবী, খুব মেধাবী মহিলা। আপনি বা তুমি একজন খুব মেধাবী মহিলা। আয়েশা তুম রাআতু, আয়েশা তুম রাআতুন আয়েশা জাকিয়াতুন আই জিদ্দান, তোমরা। আয়েশা আই একজন খুব মেধাবী মহিলা। আয়েশা একজন খুব মেধাবী মহিলা। সাঈদুন রজুলুন শরীফুন জিদ্দান, শরীফুন মানে ভদ্র, শরীফুন মানে কি? ভদ্র। 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 এই যে সাঈদ একজন খুব ভদ্র লোক, সাঈদ একজন খুব ভদ্র লোক, উল্টা ভাবে, ঠিক আছে? সাঈদ একজন খুব ভদ্র লোক। হুয়া এই ক্লাস গনিয়ুন, হুয়া গনিয়ুন জিদ্দান, সে খুব একজন খুবই ধনী। ধনী, সে খুব ধনী। ওকে, ধন্যবাদ। আমরা পড়া শেষ করলাম, এখন আমরা পড়া নিব আপনাদের শারীরিক গতকালকে যারা পড়া দিতে পারেন। আর এই ফোন অর্থ ভদ্র। শরীফুন ভদ্র, সম্মানিত। সম্মানিত, ভদ্র একই জিনিস, একই জিনিস। লাউ আর কদু। আচ্ছা, আমি রেকর্ডটা বন্ধ করি আগে।